সুপ্রিয় দর্শক, বাফালো দর্পণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে এসে উপস্থিত হয়েছি উটন আয়োজিত বিশ্বের মানচিত্রে বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমরা এখানে কিছুক্ষণ আছি এবং দেখানোর চেষ্টা করব কেমন যাচ্ছে এই অনুষ্ঠানটি। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার প্রিয় বাফালোবাসী, আপনাদের সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয় দিবস 16 ডিসেম্বর চলে গিয়েছে, কিন্তু আমাদের অনুষ্ঠানটার প্রস্তুতি নিয়ে শুরু করতে আমরা একটু সময় নিয়েছি। তো যাই হোক, আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল এবং আমাদের অনুষ্ঠানের একটি চুম্বক অংশ, আমাদের বিশেষ একটি নাটিকা আছে স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবস উপলক্ষে একটি বিশেষ নাটিকা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ। তো আমাদের এই নাটকের যে কলাকুশলী শিল্পীরা আছেন তারা আমাদেরই পরিচিত মুখ, কেউ তারা পেশাদার অভিনেতা অভিনেত্রী নয়, তবে ওনারা চেষ্টা করেছেন আপ্রাণভাবে আমাদের স্বাধীনতা বা আমাদের বিজয়টা আমাদের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য ওনারা ওনাদের সাংঘাতিক পরিশ্রম করেছেন। আশা করি খুব ক্ষুদ্র ভুল ত্রুটিগুলো আপনারা বিশাল আকারে দেখবেন না, এবং আপনারা যারা এসেছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি। এবং যারা এসেছেন আপনারা দয়া করে এলোমেলো করে না ঘুরে যদি একটু বসেন, আসন গ্রহণ করেন, তাহলে আমাদের অনুষ্ঠানটা শুরু করতে সুবিধা হয় এবং আপনাদের এই সহযোগিতাটা আমরা আশা করছি। এবং নাটকটা রচনা করেছি আমি, কাউসার ফেরদৌসী, পরিচালনাটাও আমি করেছি। অত্যন্ত ক্ষুদ্র এবং দুর্বল পরিচালনা, আর তারপর আমি বলবো আমার শিল্পীরা যথেষ্ট চেষ্টা করেছেন। আপনারা যদি একটু করতালি দিয়ে ওনাদেরকে সহযোগিতা করেন, ওনারা ভবিষ্যতে আশা করি আরও একটু ভালো কিছু করতে পারবে। তো এই মুহূর্তে শুরু হয়ে যাচ্ছে, আমরা অত্যন্ত দুঃখিত যে একটু দেরি হয়ে গেছে। ধন্যবাদ। মা, মা, আমি অনেক বড় পাস করছি মা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া বাবা। মা গো, আমার কিন্তু শহর যাওয়ান লাগবো, আমার আরো বড় পাস করান লাগবো। শহর না জানি কেমন বাবা, বাজার না গেলে হয় না, আর একটু ভাইবা দেখ। অল্প কয়টা দিন মা, তারপর তো আবার তোমার বুকে আমি ফিরে চলে আসবো। তুই আমার 7 রাজা ধন আন্ধার ঘরে পারতি বাবা, তোর স্যার আমি কেমনে থাকবো? চিন্তা করো না মা, আসো। এই জানিস জিন্না উর্দুকে পাকিস্তানি রাষ্ট্রভাষা ঘোষণা দিয়েছে। কি বলিস? পূর্ব পাকিস্তানে তো বাংলা ভাষার লোক বেশি, আমরা মায়ের ভাষায় কথা বলতে পারবো না, এটা কি সম্ভব? চারিদিকে এত হট্টগোল আর মিছিল কেন রে? কি জানি রে, দেখ চারদিকে কেমন থমথমে লাগছে, কেমন জানি সবকিছু ভয়ঙ্কর লাগছে, ঠিক না? হ্যালো, তুমি এখানে আর আমি সারা ক্যাম্পেজ তোমাকে ঘুরে বেড়াচ্ছি। আরে অবস্থা তো ভালো না, মিছিল শুরু হয়ে গেছে, পুলিশের লাঠিচার্জও শুরু হয়ে গেছে। সৈকত ভাই, চারিদিকে এত মিছিল কেন? আরে বইলো না, পাকিস্তান উর্দুকে রাষ্ট্রভাষা বলে ঘোষণা দিয়েছে, আমরা মায়ের ভাষায় আর কথা বলতে পারবো না, এটা কি সম্ভব? বলো কি সৈকত ভাই? না, আমরা এখন মিছিল করতে যাব, এখানে অবস্থা খুবই খারাপ, তোমরা আসো, আলো ফিরে যাও। আচ্ছা।
কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, খোকা, তুই কবে আসবি? কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে আসবো, তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা আমার, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে। মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উর্কি ধানের মুরগি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা, কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়ে ডাটা, পুইলতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে। এখানে খোকার সব শকুনির ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে রৌদ্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, ভিন্ডি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে। এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদ ভিটে ধরেছে। ওই সেলিমের মা, কই তুমি, কই গেলা? ডাহো কেন, মেলা কাম করে রইছে। তোমার কোলার খবর কি, ধার খবর কি? শোন না, দেশের যা অবস্থা হয়েছে রে, এবার কি আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে রে? আরে হাতে তো আর সময় নেই, রিহার্সেল শুরু না করলে তো বড্ড দেরি হয়ে যাবে।
সুরমা, তুই কি ওই গানটা গাইবি? হ্যাঁ, এই শোন না, আমি না ওই গানটা প্র্যাকটিস করি। কত ফুল ফুটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে? এই পৃথিবীর পরে কত ফুল ফুটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে? তবু তো ফুটে ফুল, পাখি গান গায়, ভাবে না তো কেউ তারে চাই কি না চাই। এই পৃথিবীর পরে দেশের খবর কি? রেডিওটা লাগাও। লাগাও। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়। এই মালা, অনেকদিন কোনো গান হয় না, একটা গান ধর না দোস্ত। আচ্ছা, তোদের জন্য একটা গান করছি। হ্যালো। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি।
নাস্তানাবুদ করে ছেড়েছে। যেভাবে আক্রমণ করছে, পাক বাহিনীরা আর বেশি দিন নাই পালাবে বলে। কত মায়ের বুক যে ওরা খালি করে দিল, কত গ্রামের পর গ্রাম যে ওরা জ্বালিয়ে দিল। আহারে, ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না গো মন ভাঙা গান। সব কটা জানালা খুলে দাও না। আরে কই গেল তোমরা? রেডিওটা লাগাও লাগাও, খবর শোনা লাগবো। আরে আমাদের পোলারও তো দেখাই দিছে। কি কবি এরা? দেখাই দিছে ওরা। তগলকে পারবো পাখিরা। হাটে ঘাটে মাঠে সব জায়গায় আমাদের মুক্তিযোদ্ধারা ওখানে কচু কাটা করতেছে। পাখিরা তোমরা দেশ ছেড়ে বাইরো, নাইলে আসতেছে ওরা। তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। মামনে তো রামে মনে প্রাণে পাগল করে মনে ভাই ও মা। ফাগুনে তো রামে মনে প্রাণে পাগল করে ও মা। ঘ্রাণে তোর ভরা খেতে দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি গো কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে। মাদুর মুখের বাণী আমার রাগে রাগে সুধার মতো মনে হয় রে মাদুর মুখের বাণী। এই কমিউনিটিতে এই প্রবাসী বাংলাদেশিরা তাদের ভিতরে যে আমরা লালন ধারণ করি আমাদের সংস্কৃতিকে এবং ভালোবাসি বাংলাদেশকে, সেটির প্রমাণ আজকে আমি দেখতে পাচ্ছি এই যারা বসে আছেন অডিটোরিয়ামে। ধন্যবাদ জানাচ্ছি। এবং তার সাথে সাথে আরেকটি কথা না বললেই নয়, আমি দেখতে পাচ্ছি যারা অডিয়েন্স, যারা গার্ডিয়ান আছেন, পিতামাতার সাথে আপনারা সন্তানকে নিয়ে এসেছেন। আমি অনেক বয়সের সন্তানকে দেখতে পাচ্ছি, ছোট, কোলের, একটু বড়, মাঝারি সাইজের। আমি যেটা বলতে চাই, আমি কাউসার ফেরদৌসীকে ব্যক্তিগত পর্যায়ে জানি, উঠোনের স্বত্বাধিকারী তিনি। যে বিষয়টাকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন জানাই সেটি হচ্ছে তিনি এই যে অনুষ্ঠানটি করেন, এটা আমাদের জন্য না যতটুকুন, কারণ আমরা আমাদের এই প্রজন্ম আমরা কিন্তু জানি, আমরা আমাদের দেশের ইতিহাস জানি, আমরা বিজয়ের ইতিহাস জানি, আমরা 21শে ভাষার ইতিহাস জানি, কিন্তু আমাদের যারা সন্তান এখানে বড় হচ্ছেন তারা কতটুকুন জানেন, তাদের জন্য সেই সুযোগগুলো কিন্তু খুবই সীমিত। আমি কাউসার ফেরদৌসীকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই, তিনি এমন একটি উদ্যোগ নিয়েছেন যেখানে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের হাতে আমাদের সংস্কৃতির পরিচিতি তাদের হাতে দিতে পারি এবং তারা সেখান থেকে এটিকে বহমান করে নিয়ে যেতে পারে কিন্তু অনন্তকালের জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি কাউসার ফেরদৌসীকে এবং আপনারা দয়া করে আপনাদের সিটে বসুন,
ধামাকা আসছে সংস্কৃতি আমাদের যে এখন গান শুরু হবে সাংস্কৃতিক আসলে যে গান কবিতা পর্বটি এখন শুরু হতে যাচ্ছে একটু আগে আপনারা দেখলেন নাটক ধৈর্য ধরেন একটু এবং প্রিয় দর্শক এই ছিল উঠোন আয়োজিত বিশ্বের মানচিত্রে বাংলাদেশ অনুষ্ঠান আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে বাফলো দর্পণের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে হয়তো আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে